জবানের সম্পাদক রেজাউল করিম রনি আপনার কাছে একটু শুনতে চাই। জবানের অবস্থা কি? জবান কি ঠিক আছে তো? মন খুলে বলা যাবে তো? জি জি ওকে, মানে সমালোচনার সমার্থক কি কালচারাল ফ্যাসিস্ট নাকি? জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আমরা গোড়ায় গলত করে ফেলতেছি। সমালোচনার স্বাধীনতা বইলে কিছু নাই, অবাধ সমালোচনা বইলেও কিছু নাই। আপনার মত প্রকাশের স্বাধীনতার সাথে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার বিখ্যাত লেখক ফাঙ্ক ফুরিদির একটা বই আছে অন টলারেন্সি। টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। আপনার ধরেন কামাল ভাইয়ের সাথে আমার বক্তব্যের 100% পার্থক্য আছে, আমি 100% বিরোধিতা করি, কিন্তু উনি ওনার বক্তব্য দিবে, আমি আমার বক্তব্য দিব, তারপরে ডেমোক্রেসির কথা বলব, এবং দুইটাই বক্তব্যটা দিতে পারতে হবে। হ্যাঁ, এবং উনি ওনার বক্তব্য যেটা দিচ্ছে এটা আমি 100% বিরোধিতা করি, কিন্তু এটা ঠেকানোর যদি কোনো আয়োজন করা হয় আমি তার প্রতিবাদে নামব। যদিও আমি তার 100% বিরোধিতা করি, কিন্তু নীতি হইল কি, ওই আমার বিরুদ্ধ মতটা দমন করার জন্য যখন কোনো অথরিটি দাঁড়াবে, আমি আমার বিরুদ্ধ মত, সেই মতটার অবাধ প্রকাশের স্বার্থে সুবিধার্থে আমি আন্দোলনে নামব। এটা হলো ডেমোক্রেটিক প্রিন্সিপাল। কিন্তু এখানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ঘটনা ঘটে, এই প্রিন্সিপালটা রিনিউ হয়, সোশ্যাল কন্ট্রাক্টটা চেঞ্জ হয়ে যায়। তো ফলে তখন কি ঘটে? তখন যেটা ঘটে, যেমন ধরেন ওই বিগত 15 বছর ধরেন আমি হাসিনার গুণগান গাইলাম, হাসিনার প্রশংসা করলাম। এবার 5 তারিখের পরে আমি আইসা তারেক রহমানের গুণগান, খালেদা জিয়ার গুণগান, প্রশংসা শুরু করে দিলাম। হ্যাঁ, আমার কি মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত কিনা? উত্তর হলো না। কারণ মত প্রকাশের স্বাধীনতা অলওয়েজ প্রিকন্ডিশন একটা মোরাল এজেন্সি প্রিসাপোজ করে। কথাটা বাংলায় সহজ করে কই, আমি 15 বছর দালালি করার মধ্য দিয়ে আমি আমার মোরাল এজেন্সি নষ্ট করে ফেলছি, মোরাল এখতিয়ার নাই হয়ে গেছে। আমি কোনো অপরাধ করি নাই, কিন্তু আমি কিন্তু লুটপাটের সাথে জড়িত না, আমি গুম খুনের সাথেও জড়িত না, আমি জাস্ট হাসিনা ইমান রাখছি, আমি জাস্ট মুজিব স্যার অন্য কিছু বুঝি না। কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এটা পরাজিত হয়েছে, ফলে আমার মোরাল এজেন্সি কলাপস হয়েছে। কারণ আমার যে বিশ্বাস, আমার যে এখতিয়ার, আমার যে আবেগ, এটাও পরাজিত হয়েছে। ফলে আমার কাজ হলো এটা রিয়েলাইজ করা, প্রথমত এই গণ অভ্যুত্থানের ফলে যে নিউ রিয়ালিটি, নতুন সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি হয়েছে, এইটাকে আত্মস্থ করা। এটা আত্মস্থ করা। আপনি যে কেসটার কথা বলতেছেন, আপনি একদম গুনে গুনে এই ধরনের বলতে পারবেন কয়টা কেস? আমি বলতেছি আপনাকে, ধরেন 15 বছর আপনার ওই রেজিমের গুণগান গেয়ে এখন আপনার 360 ডিগ্রি ঘুরে বর্তমান রেজিমের গুণগান গাইতেছে, এরকম আপনি কয়টা কেস দেখাইতে পারবেন? যদি একটা কেসও থাকে ডেঞ্জারাস, এটা অ্যালাউ করা যাবে না। কেন অ্যালাউ করা যাবে না? কেন অ্যালাউ করা যাবে না? এইটা হইলো কি, সমাজে কোনো চরিত্রবান লোক তৈরি হবে না। এটা আমি বলতেছি না যে ওই লোকটাকে দমন করতে হবে, দমন করাটাই আমাদের কল্যাণ বয়ে আনবে না। কেন করা যাবে না? করলে যেটা হবে কি, আমি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, জামাতের সময় জামাত, কোনো চরিত্র তো নাই রে ভাই। চরিত্র ছাড়া একটা নেশন দাঁড়ায় না। আওয়ামী লীগ করছেন আপনি, ওকে আওয়ামী লীগ ডিফেন্ড করবেন আপনি, আপনি কোনো অন্যায় করেন নাই তো, অপরাধ করেন নাই, সমস্যা কি আপনার আওয়ামী লীগকে ডিফেন্ড করতে? কিন্তু না, এখন আপনি জিয়া পূজারি, এখন আপনি তারেক রহমানের প্রশংসাকারী। তাহলে কি আপনি এই যে লুটপাটের সিন্ডিকেট গড়ে উঠছিল, যে কালচারাল ইন্ডাস্ট্রি, কালচারাল ফ্যাসিজমের কথা যেটা আপনি বললেন, এটা কিভাবে গড়ে উঠছিল? সেটা কি আসলে কোনো কালচারাল কর্মী ছিল? তারা আওয়ামী লীগের গুন্ডা বান্ডায় পরিণত হয়েছিল। তো এখন একইভাবে, এবং একটা অলিগার্ক শ্রেণী গড়ে উঠছিল আওয়ামী লীগকে কেন্দ্র করে। একই জিনিস আপনি নেক্সট ক্ষমতায় যারা আসবে তাদেরকে নিয়ে গড়ে তুলবেন। এখন গড়ে উঠছে এই অন্তর্বর্তী সময়ে এরকম অলিগার্ক না, অলিগার্ক গড়ে ওঠার জন্য একটা টাইম লাগে, এখনো সেই টাইমটা পাওয়া যায়নি। তো ফলে আমি বলছি নেক্সট কামিং পাওয়ারের ক্ষেত্রে কেন এটা আমাদেরকে, কেন এই জন্য আমি একটা লেখা লিখছিলাম যে তরল সমাজ জলীয় বুদ্ধিজীবিতা। যখন যেই পাত্রে আপনার আকার ধারণ করা দরকার আপনি আকার ধারণ করে ফেললেন, তাতে করে হয় কি, গোটা সমাজের একটা লিকুইডিটি তৈরি হয়, গোটা সমাজে কোনো চরিত্রবান লোক তৈরি হয়। আমি যে তাহলে 15 বছর সাফার করলাম, আমি যে 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখা দাঁড়াইলাম, এখন এমনভাবে আপনি নেক্সট গভর্নমেন্ট, মানে কামিং গভর্নমেন্টের প্রশংসা শুরু করে দেবেন, আমি লজ্জা পেয়ে যাবো। আমি আর কি এর বিএনপি জামাত, আপনি বড় বিএনপি জামাত। তো ফলে তখন কি হবে? তখন আমার যে স্ট্রাগলটা, আমি যে মাটি কামড়ে পড়ে রইলাম, অনেক লোক যে মারা গেল আমার সহকর্মীরা, 2 পয়সার মূল্য নেই, কারণ আপনি ওই রেসে আগায় গেলেন। এই জন্য আপনার লেখক বলেন, বুদ্ধিজীবী বলেন, সাংবাদিকতা বলেন, তার প্রফেশনালিজম দাঁড়াবে কিসের উপরে? মত প্রকাশের অবাধ স্বাধীনতা শুধুমাত্র জঙ্গলে থাকে। স্বাধীনতার সাথে অলওয়েজ রেসপন্সিবিলিটি জড়িত। তা তো অবশ্যই, আপনি রেসপন্সিবিলিটি ছাড়া স্বাধীনতা চাইতে পারেন না, অন্যায় এটা চাওয়া। কিন্তু এই জন্য কিন্তু আবার ওইটাও আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি একদিকে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, মন খুলে সমালোচনা করুন, কিন্তু সমালোচনা করতে গেলে আপনি সেটা আবার এন্টারটেইন করেন। কেন হচ্ছে, কেন কামাল ভাই যেটা বললো, কেন হচ্ছে এট দ্য সেম টাইম মব এবং সরকার দুটো একসাথে চলতে পারে না? এটা হলো, আপনি আইনের শাসন যদি মিন করেন তাহলে তো আপনি মবের উপর নির্ভর করবেন না। তো এখন গভর্নমেন্ট
গভর্নমেন্টকে আইনের শাসন দেওয়ার মতো ক্যাপাসিটি অর্জন করছে? করে নাই। এই জন্য প্যারালালি চালাইতে হচ্ছে। জি। তার যখন দরকার হয় এটাও লাগতেছে, যখন দরকার হয় পুলিশও লাগতেছে। জি। বলে এই জন্য এটা হচ্ছে যে ভেরি সিম্পল। কিন্তু আমি আপনাকে যেটা বলছি, এখন হরে ধরে আওয়ামী লীগকে নর্মালাইজ করার যে প্রক্রিয়াটা, হ্যাঁ, এবং সেইখানেও ধরেন সেটা প্রতিরোধ করতে গেলে সেটাকে যদি আপনি মব বলেন, সেটা মব বলা যাবে না, কারণ জেনুইন অ্যাঙ্গার তো আছে ভাই মানুষের। তার মানে কি, আপনার দ্রুত প্রথম কাজ হইল আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং আওয়ামী লীগের যারা সমর্থক তাদের অধিকার আগে নিশ্চিত করা, কারণ তারা সবচেয়ে বেশি আপনার সাফোকেটিং অবস্থার মধ্যে আছে। ফলে তাদেরকে এর জন্য আমরা বলছিলাম একটা প্রপার রিকনসিলিয়েশনের মধ্যে যাওয়া, reconciliation-এর কথা যেটা বলেছি। আমি ছোটবেলা থেকে বলতেছি, আর কত বলবো। না, আপনি তো এখনো ছোটবেলায় আছেন। না, আওয়ামী লীগের ক্ষমতার থেকে বলতেছি। ছোটবেলা মানে কি, যখন আওয়ামী লীগ বলতো যে আমাদের 5 লাখ 10 লাখ লোক মেরা ফেলবে, এই জন্য আমাদের ভোটারবিহীন ক্ষমতায় থাকতে হবে, তখন আমি বললাম দেখেন একটা লোকও মরবে না, আপনারা ভোট চুরি করছেন এগুলো আছে লোভে বেড়ে ফেলছি, যাদের কাছে মাপ চাই রিকনসিলিয়েশনে যান, রাজনীতিতে থাকেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায়, আমার মনে আছে তৃতীয় মাত্রায় আমি শোভা সিংহ রায়ের সাথে টকশোতে আমি এই কথা বলেছি। ফলে আমি মনে করি যে ডেফিনেটলি এখানে আওয়ামী লীগকে মনে প্রাণে ধারণ করাটা এটা অপরাধ না, এটা একটা ভুল ইডিওলজি হইতে পারে। ধন্যবাদ। কিন্তু এই জন্য সেও যদি অনিরাপদ ফিল করে, তাহলে আপনার এই বিজয়ের কোনো গৌরব থাকে। ধন্যবাদ।